মিরাজ ব্যাটিং করছে, মিরাজের টিম কাতামরা ফিল্ডিং করছে। 5 ওভারে খেলা, দেখা যাক প্রথম বল সেই আলিফ ইনফা মালিক, প্রথম বল আম্পায়ার মেন আম্পায়ার সিদ্ধান্ত বল 3:30 বেজে গেল। সিঙ্গেল বল মোট না আলু সুন্দর বলের সাথে অতিরিক্ত রানটি অনেক বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত রান হয়ে রান সংখ্যা দাঁড়িয়ে গেছে। ব্যাস ব্যাটে বলে সহজে হয়নি, তারপরেও ব্যাট রান পরবর্তী বল আবারও লেগ বাই 4 রান। একটু ভালো চেষ্টা করলে হয়তো বলগুলো চেঞ্জ করা যায়। ফিল্ডিং টিম দেখা যাক, ফিল্ডিং চেঞ্জ করে নিয়েছে, ফিল্ডিং পরবর্তী বল সরাসরি এবার আম্পায়ার সিদ্ধান্ত জানবো না এটা বল এক ওভারে 14 রান। ব্যাটে হয়তো কোনো সংযোগ হয়নি, তবুও 22 রান বা অতিরিক্ত রান হয়ে 14 রান দাঁড়িয়ে ব্যাটসম্যান কভার ড্রাইভ ইনসান। দেখা যাক তার কভার ড্রাইভগুলো আমরা কোথাও কোথাও দেখতে পারি। নতুন বোলার মেহেরাজ, নতুন বোলার মেহেরাজ। দেখা যাক ব্যাটিং বোলার প্রথম বল সম্ভবত নো বল, অতিরিক্ত 1 রান। তৃতীয় বল প্লেয়ার মিস, তৃতীয় বল 4 রান, ইনসাইড এজ এন্ড 4। ভাগ্যের 4 বললে বলা যায়, কিন্তু যাই হোক রান আসানিয়ে দরকার। 4টি রান, রান সংখ্যা বিভাগ 19। 2 ওভারে খেলা চলছে, 19 রান। সুন্দর বল সুন্দর বল, একটু অল্প বাউন্স হচ্ছে বলগুলো, তার জন্য হয়তো ইনসানের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক ইনসান কেমন কামব্যাক করে। পরবর্তী বল সোজাসুজি খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। পরবর্তী বল দেখা যাক, মেহেরাজ কিন্তু খুব সুন্দর বল করছে। উইকেট টু উইকেট বল, সুতরাং খেলতে চেয়েও খেলতে পারছিল না ইনসান। ওমর কি তার দলের কামব্যাক করাবে এই অবস্থাতে? দেখা যাক। বোলার কিন্তু ইনসান বোলার, এই সাথে সাথে 2 ওভারের সমাপ্তি, 2 ওভার থেকে দলীয় রান 19, কোনো উইকেট না হারিয়ে। জিয়াবুল সাইকে ব্যাট করতে দেখেছি, এবারে বল হাতে দেখছি জিয়াবুলকে। জিয়াবুল প্রথম বল সফট ডেলিভারি, নো বল, আম্পায়ারের সিদ্ধান্ত নো বল, অতিরিক্ত 1 রান। সুন্দর বল, জিয়াবুল কিন্তু খুব ভালো বল করছে। আবারও উইকেট কিপিং এর একটু চালিশ করতেই হবে, বলটি কার হয়ে যায়। আবার হালকা এয়ার সুইং দেখতে পাচ্ছি আমরা, জিয়াবুলের বলে হালকা যে এয়ার সুইং হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট থেকে বলটা একটু এয়ারের মধ্যেই মুভ করে অফ প্রান্ত থেকে ঢুকছে। না, এটা তো বোলারেরই বল, বোলার ভয়কে পিচের বাইরেই বল ছুড়ে দিচ্ছে।
বল ছটায় চার মারার চেষ্টা কিন্তু ছয় সরাসরি ব্যাবিলনের পথে এই ওমরগুল। তিন অবস্থাতে রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 29, 1 উইকেটের বিনিময়ে। আমাদের এই খেলাটি সম্প্রচারিত হচ্ছে জিও লাইভের মাধ্যমে। আলি দেখা যাক আলি পরবর্তী ওভার সুন্দর ওভার দেখেছি প্রথম ওভার দ্বিতীয় ওভারের খেলা ইনসান প্রথম বল না প্লেয়ার মিস ইনসানের ব্যাট থেকে কিন্তু খুব সুন্দর শট হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি না দেখা যায় না কতক্ষণ ওয়েট করতে পরবর্তী বল খেলার চেষ্টা এগিয়ে দিয়ে কিন্তু একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আলিফের যে স্পেল দু ওভারে যে স্পেল তার প্রথম ওভার খুব সুন্দর করেছে সেকেন্ড ওভারও অসাধারণ কামব্যাক কর টিমকে অনেকটাই হেল্প করেছে ব্যাটে বলে দেখা ল্যাটা ব্যাটসম্যান দেখা আলিফ ল্যাটা ব্যাটসম্যানের বিরুদ্ধে যতটা সুন্দর হবে এতক্ষণ পর্যন্ত সবারই হোয়াইট বল হয়তো একটু সামনে বন্ধ হয়ে যায় কেননা এতক্ষণ ডাউন হাতি ব্যাটসম্যান দিয়ে বল করছিল হঠাৎ করে দেখা যায় লাইনে একটু প্রবলেম হয়ে যায় যত রাত বাড়ছে সামনে ঘর যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। নো বল এটা নো বল হ্যাঁ অতিরিক্ত রানটা অ্যাড করে সঙ্গে 4 রান 5 রান হবে প্যারের সিদ্ধান্ত বাঁহাতি ব্যাটসম্যান মিস্টার সজল। আলিফ কিন্তু দেখতে পাচ্ছি যে ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে যে সুন্দর বলগুলো করছিল হঠাৎ করে বাঁহাতি বল আসার পরেই তার বলের লেন্থ এবং লাইন দুটোই বদলে গিয়ে প্রত্যেকটা বলেই কিন্তু অতিরিক্ত একটা করে রান এসে যাচ্ছে হয় সেটা বাইক নাহলে নো নাহলে হোয়াইট বা বাইচারের মতো পরবর্তী কথা যাক না এবার লাইন এসেছে সুন্দর বল আসলে সন্দেহ কত নাজিমুদ্দার আরো সেখানে শুরু করবো নাজিমুদ্দা আলিফ যে এটা এতক্ষণ দেখে যাচ্ছিলাম ডানহাতের বিরুদ্ধে খুবই ভালো বল করছিল হঠাৎ করে বাংলা পাল্টে যাওয়ার কারণে তার লাইন লেন্থের মধ্যে এই বিষয়ে তুমি কি বলবো? আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি ছন্দপতন ভঙ্গি এটা হয়ে থাকে খেলোয়াড়ের স্বাভাবিক বৈশিষ্ট্য বলে আমরা মনে করি। দীর্ঘক্ষণ যে ম্যাচ বা যে ব্যাটসম্যানদের সামনে তিনি পারফর্ম করছিলেন সেই পারফরমেন্স স্বাভাবিক পরিস্থিতি ঘটার ফলে তেনার ছন্দপতন হয়েছে। এটা খেলার একটা বিশেষ মুহূর্ত বলা যেতে পারে বা এটা খেলার একটা সাধারণ বৈশিষ্ট্য হিসাবেই আমি বিষয়টাকে পর্যালোচনা করার চেষ্টা করছি। খুব ধন্যবাদ নাজিমুদ্দা কিন্তু খুব সুন্দর একটি কথা বললো যেটা খুবই শিক্ষামূলক হিসাবে নেবে আলিফ এবং 4 ওভার শেষে 48 রান সংগ্রহ করেছে সজলের টিম অর্থাৎ সজল তিনি ব্যাটিং করছেন। নেক্সট বল খেলেছিলেন অসাধারণ প্রয়াস 4 রান আরো দলীয় রান সভা এক হলো সজলের ব্যাটের মাধ্যম দ্বারা। অপরদিকে আমাদের চিরাচরিত প্লেয়ার মিস্টার চরণ দাস অসাধারণ ফিল্ডিং করেছিলেন কিন্তু না দুর্ভাগ্যবশত 4 আবারও রান 4 অসাধারণ বাঁহাতি ব্যাটসম্যান এতক্ষণ ডান হাতের নানা রকম ভঙ্গিমায় আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু বাঁহাতের যে বাঁহাতি ভঙ্গিমা এতেও মানুষকে আবারও অসাধারণ কোথায় ছিলেন আপনি? আপনার জন্য দর্শকরা উতলা হয়ে উঠেছে। উনি এখানে 4 রানের আশা করছে দর্শকরা আপনাদের সজলদার ব্যাট থেকে। উনি বলতে চাইছেন যে উস্তাদের মার শেষ রাতে তো উনি শেষ রাতে এসে সেটা দেখাচ্ছে সত্যি অসাধারণ বলেছেন মিস্টার জিশান উস্তাদের মার শেষ রাতে অসাধারণ। আবারও একটি 4 অর্থাৎ দলীয় রান সংখ্যায় আরো 4টে রান সংগ্রহ হয়ে 64 5 ওভার রানিং। আবার একটা সুন্দর শট সম্পর্ক সেই গেলেন জিশান নতুন ব্যাটসম্যান এর সম্পর্কে আপনি কিছু বলুন।
ইনসানকে আমরা অনেকক্ষণ থেকে দেখছি, তো ইনসান সেরকম ভাবে ব্যাটে বলে লাগাতে পারছে না। সম্ভবত এই ওভারটা ইনসান কামব্যাক করার চেষ্টা করবে, অনেকটাই রান আউটের আবেদন ছিল এবং রান আউট, সুতরাং ওভারের শেষে আরও একটা উইকেটের পতন ঘটল। সর্বশেষ 65 রান সংগ্রহ সজল একাদশ 5 ওভার শেষে 65 রান সংগ্রহ করেছে। ছেষট্টি রান টার্গেট, বিপক্ষ দলকে ম্যাচটি উইন বা জিততে গেলে 5 ওভার শেষে 66 রান সংগ্রহ করতে হবে, অর্থাৎ 30 বলে 66, প্রত্যেকটা বলে 2.2 করে রান দরকার। সাদ্দাম একাদশকে এই ম্যাচটি জিততে হলে 30 বলে 66 অর্থাৎ 5 ওভারে 66 রান সংগ্রহ করতে হবে। আলিফ যে ফর্মটা আমরা ক্লাসটা দেখতে পেয়েছি, ব্যাটিং বোলিং দুদিক দিয়ে, সেটা কি এই ম্যাচে ওকে বজায় রাখতে পারবে? তোমার কি মনে হয়? দেখা যাক, ভঙ্গিমা, ব্যাটিং ভঙ্গিমা এবং অ্যাকশন তো এরকমই আমরা একটা আশা করছি, কিন্তু খেলা কোন মুহূর্তে কোন দিকে ঘুরে যায় বলতে বলতে আরও একটা ব্যাট থেকে 4 রান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ দলীয় রান সংখ্যা 4 রান দিয়ে দাঁড়ালো। আলিফের ব্যাট দিয়েই দলীয় রান সংখ্যার শুরুয়াত বলা যেতে পারে বা স্টার্টিং বলা যেতে পারে। খেলার কোন দিকে মোট নেবে এটা বলা খুব মুশকিল, তারপরেও ব্যাটিং ভঙ্গিমা, ওর বডি ল্যাঙ্গুয়েজ বা ওর দেহ ভঙ্গিমায় বলছে যে কয়েকটি রান সেটা দলকে দেবে। বলতে বলতেই আরও একটি 4। আরো একটি জিনিস, এই আগের সিজনে যে ঈদের পরে যে খেলাটি হলো, সামনে স্টেটে দেখতে পাবো ওমর বলে একটি ছেলে দাঁড়িয়ে আছে। এই যে আলিফ যে বিধ্বংসী ভঙ্গিমায় ব্যাটটা করছে, সেম জিনিস কিন্তু আমরা অমরের ক্ষেত্রে দেখেছিলাম। তো অমর এই ফর্ম না থাকার কারণ কিসের জন্য বা অন্য দলে চলে যাওয়ার জন্য তোমার কি মনে হয়? পিচ অবশ্যই ম্যাটার করে ব্যাটসম্যানের ফর্মের ক্ষেত্রে, কিন্তু তারপরেও আমার ব্যক্তিগত অনুভবে যেটা মনে হচ্ছে, এখন যেহেতু কুরবানি পরবর্তী সিজন, যার কারণে এখন রেড মিটের সঙ্গে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে, 3 বেলার জায়গায় 5 বেলায় আমাদের রেড মিটের সঙ্গে সুন্দর সম্পর্ক। সেই সম্পর্কজনিত কারণেই ওর নার্ভিং সিস্টেম প্রচণ্ড উত্তেজিত হওয়ার কারণে আমার মনে হয় ও একটু পারফরমেন্স থেকে তাহলে কি তুমি যে জিনিসটা বলছো, তো ওমরের ক্ষেত্রে কি সেটা ইম্প্যাক্ট অন্য হয়েছে, মানে ওমরের ক্ষেত্রে কি সেটা কার্যকরী হয়নি? নেগেটিভ ভূমিকা পালন করছে। বলতে বলতে 1 ওভার শেষে 21 রান সংগ্রহ করেছে সাদ্দাম একাদশ। সাদ্দাম একাদশকে আর 4 ওভারে রান সংগ্রহ করতে হবে। 4 ওভারে সাদ্দাম একাদশকে এই ম্যাচটি জিততে হলে 45 রান সংগ্রহ করতে হবে। হ্যাঁ, যে বিষয়টা আমাদের আলোচনা হচ্ছিল ওমর গুলের ব্যাপারটা, ওমর গুলের এখানে পারফরমেন্স লস হওয়ার ওই একটি কারণ বলে আমার মনে হচ্ছে। বাকি অন্যান্য পিচ জনিত কারণ বা টিম চেঞ্জ হওয়া জনিত কারণে থাকতে পারে। বুঝলাম। আর একটা আশ্চর্য জিনিস আমি নামটা এখানে দেখতে পাচ্ছি, যে যেই টিম প্রথম ব্যাট করছে সে কিন্তু জয়লাভ করছে। এটা সর্বকালের নিয়ম বলা যেতে পারে। খেলা আমরা যতদূর যা দেখেছি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী ফার্স্ট ব্যাটিং যারাই করে, বিশেষত 90% কেসের ক্ষেত্রে দেখা যায় যে তারা ওপেনিং জেতার প্রবণতা বেশি থাকে, তারপরেও এক্সেপশনাল কেস পরে ব্যাটিং করেও অনেকে জেতে। তবে এক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাদের ব্যাটিং লাইনটা দুর্দান্ত তাদের ক্ষেত্রে, ব্যাটিং লাইন যাদের দুর্দান্ত তাদের ফার্স্ট ব্যাটিং করাটাই বেটার। বলতে বলতে আরও 4 রান সংগ্রহ হলো দলীয় খাতায়। এখন ব্যাট করছে মিস্টার জিয়ারুল। অসাধারণ ক্লাসিক পারফরমেন্স, দেহভঙ্গিমায় ক্লাসিকতার ছোঁয়া রয়েছে। তারপরেও দেখা যাক দলকে সে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে।
বলতে বলতে একটা ক্লাসিক শট, কিন্তু দুর্ভাগ্য এটা ওভার বাউন্ডারি হয়ে যাওয়ার কারণে ব্যাবিলিয়ানের পরে ফিরে যেতে বাধ্য হলো ব্যাটসম্যান। বলতে বলতে আমাদের পুরনো প্লেয়ার সম্পর্কে রমজান দা আপনি কিছু বলুন। ইরফান একটু আগে প্রশ্ন করছিল যে যারা প্রথম ব্যাট করছে তারা জিতছে কেন। অবশ্যই খেলার একটা স্কিল থাকে, এখানে সবাই ভালো খেলা আমি দেখেছি তো এখানে, তবে সবাই প্র্যাকটিস নেই। এই ইভেন্টে অনেকেই বাড়ি এসেছে, এর ইতিমধ্যেই আমরা আউটের আবেদন দেখতে পাচ্ছি, আম্পায়াররা নিজের মতো আলোচনা করে নিচ্ছে। আর সময়ের কথা বলতে গেলে আমরা এখানে যেটা এক কথাই বলবো, যেমন দীর্ঘ 17 বছর অপেক্ষা করে না আম্পায়ারের সিদ্ধান্তে আউট। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, ডিসিশন এসে গেছে, আর কিছু করার নেই। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, মেনে নিতে হবে। 33 রান, 2 ওভার শেষে 33 রান। রমজান ভাই একটু কন্টিনিউ করুন। নতুন ব্যাটসম্যান আমাদের শেখ ফিরোজ। তো জয়েনের যে কথা বলছিলাম, আমরা দেখেছি আরসিবি দীর্ঘ 17 বছর অপেক্ষার পরে 18তম বছরে ট্রফি জিতেছে। আমাদের জয়েনও এইখানে খুব পুরোনো প্লেয়ার, আশা করি আরসিবির সফলতা তার টিম হিসাবে আজকে আমরা পাবো। ধন্যবাদ। আর যে ডিউ ফ্যাক্টরটা, যে দ্বিতীয় ব্যাট করে যে সমস্যা থাকছে, আমরা অবশ্যই বলবো ডিউ একটা ফ্যাক্টর, যেটাকে আমরা কিছু বলছি, তার জন্য বলের অনেকটা ভেরিয়েশন হচ্ছে। আমরা অনেকেই দেখি বলকে ফিল করানো লাগছে, যেমন জিয়াবুল, তারপরে আমাদের সাকিব, অনেককেই দেখেছি বলটা অনেকটাই মুভ করাচ্ছে। আলিফ, আচ্ছা নাজমিতা বলছি বলছি বলতে বলতে আরো একটা শট এবং আরো একটা বাউন্ডারি, দলীয় রান সংখ্যা আরো 4টি রান বেড়ে গিয়ে দাঁড়ালো 37। 2 ওভার 3 ওভার রান শেষ, 2 উইকেটে 3 রান। ওনারা সম্ভবত একটু চোট লেগেছে, যদি এক্সট্রা প্লেয়ার থাকে তাকে তোমরা নামাতে পারো। অমরের একটু চোট লেগেছে, যদি এক্সট্রা প্লেয়ার থাকে নামাতে পারো ফিলিং করার জন্য। 3 বলে 3তে 4 মারতে পারলে আমাদের কাউন্সিলের পক্ষ থেকে 50 টাকা আহমেদ রানা রয়েছে বা তোফা রয়েছে। দেখা যাক ঈদ পরবর্তী কোরবানি সিজনে ব্যাটসম্যান এই নতুন হাতিয়া বা নতুন উপহারটা সংগ্রহ করতে পারে। অমর কি ঠিক 4 মেরে হ্যাট্রিক করতে পারে, নগদ 50টি টাকা উপহার কাউন্সিলের তরফ থেকে। টিমের ভরসা আলিফ, এরকম একটা মতামত শোনা যাচ্ছে। দেখা যাক আলিফ তার টিমকে ভরসা জাগিয়ে রাখতে পারেন কিনা। বলতে বলতেই সজল একাদশের নির্ভরযোগ্য প্লেয়ার সজল ব্যাট বল হাতে প্রস্তুত। টার্গেট 2 উইকেট, মিড স্টারকে লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন এবং সুন্দর, আবারও একটা সুন্দর শট, অনেকটা মার্ক শট বলা যেতে পারে। রান তো নাজিজার রান আসছে, ইনসাইড হোক বা বাই রান হোক, এটা কি এই টিমের একটু লাকি ফিল করছে? অবশ্যই এটা লাকি একটা দিক, ভাগ্য বিষয়টা ম্যাটার করছে অবশ্যই। তার সাথে সাথে এটাও খেলার একটা বিশেষ অংশ, যে ইনসাইড বা আউটসাইড যে কোনো তরফ থেকে রান আসাটা ব্যাটসম্যানের হাতে, এটাও একটা তার ভূমিকা বলা যেতে পারে ব্যাটসম্যানের, কারণ তার অঙ্গভঙ্গিমার পতনের কারণে অনেক সময় লেগ বাই বা আমরা ওয়াইড গুলো পেয়ে থাকি। আর একটা প্রশ্ন করবো, এই যে টিমটি ফিলিং করছে এখন পর্যন্ত আনবিটেবল, এদিকে কেউ হারাতে পারে, দুটো ফেলেছে দুটো থেকে, তাহলে এখন পর্যন্ত 3 ওভার শেষে 45 রান সংগ্রহ করেছে, আর 2 ওভার বাকি, 2 ওভারে মাত্র 20 রান, 21 রান, 2 ওভারে 21, 12 বলে 21। মিস্টার ফিরোজ 12 বলে 21 রান। পারস্পরিক সলা পরামর্শ, ম্যাচটি কিভাবে জেতানো যায়, অসাধারণ পারফরমেন্স করছে। সাতগ্রাম একাদশের আলিফ একাই ম্যাচগুলোকে এগিয়ে নিয়ে চলেছে। দেখা যাক তার ঠিক উইন করতে পারে কিনা, বা সর্বশেষ হাসি হাসাতে পারেন কিনা। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। মুখের ভাষা খারাপ করলে হবে না, আমাদের পারস্পরিক সহাবস্থানে আমাদের পরিচয়। প্লেয়ারদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, আপনারা কুল মেন্টালিটি থেকে পারফরমেন্স করবেন, কারণ ফ্রেন্ডশিপ ম্যাচ হচ্ছে, পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক
সম্পর্ক বজায় রাখার জন্যই আমাদের খেলা। খেলাকে উপলক্ষ করে যদি আমাদের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়, সেটা অবশ্যই খেলার নেগেটিভ ইম্প্যাক্ট করবে আমাদের জন্য। সুতরাং খেলোয়াড়দের উদ্দেশ্যে আবেদন, ভাষা ভঙ্গিমা, দৈহিক অঙ্গভঙ্গিমা সমস্ত কিছু কিন্তু আপনাদের পরিচয় বহন করবে, যেহেতু আপনারা গ্রামে খেলছেন। ভালো বলের মাঝখানে একটু খারাপ বল, এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে। যদিও রান সংখ্যাটা অনেকটাই আছে, রিঙ্কুর বল দেখে হালকা এয়ারে সুইং হচ্ছে। এর আগের ম্যাচ পর্যন্ত আমরা এটা দেখছিলাম না, সাডেনলি এটা হচ্ছে। এটা সম্বন্ধে কিছু বলো। 4 ওভার শেষে 51 রান সংগ্রহ করেছে সাবধান একাদশ। আর মাত্র 6 বলে 15 রান সংগ্রহ করতে হবে সাবধান একাদশকে ম্যাচটি জিততে হবে। অপরদিকে স্ট্রাইক করছেন মারাত্মক পারফর্মিং প্লেয়ার মিস্টার আলিফ। দেখা যাক 6 বলে 15 রানের একটা তোহফা তার দলকে সে দিতে পারেন কিনা। এইভাবে যদি আলিফ ব্যাট করতে থাকে, আমরা এইবারে ইমার্জিং প্লেয়ার কি আলিফকে নির্বাচন করতে একদম পারি? একদম শুধু ইমার্জিং প্লেয়ার নয়, আমরা কেপিএল থেকে আইপিএলেও চান্স করে দিতে পারি মিস্টার আলিফকে। ধন্যবাদ। কিন্তু আমরা কিন্তু এখানে নয়নটাকে অনুভব করছি বলে বারে বারে মাহমুদা একটু কিন্তু খুব ম্যাচের টার্নিং পয়েন্টে আলিফ আউট হয়ে যায়, ইম্প্যাক্ট ফেলবে। একদম ইনফ্যাক্ট অবশ্যই ফেলবে, কিন্তু এরই মাঝে আমরা নয়নটাকে অনুভব করছি। মহেন্দ্রকে আমরা একটু স্টেজে ডেকে নিচ্ছি। মহেন্দ্র একটু স্টেজে আসো, একটু বক্তব্য তোমার শুনতে দেই। মহেন্দ্র একটু কাইন্ডলি প্লিজ একটু স্টেজে আসো। প্লিজ নয়নদা কাম অন দ্য স্টেজ। সরাসরি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, আমরা সরাসরি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। আলিফ যে আউট হয়ে গেল, তারপরে সরাসরি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। বলটা কিন্তু সুন্দর চার, অসাধারণ ভঙ্গিমা, কিন্তু না ম্যাচটি মনে হচ্ছে উইন করতে পারবে না। তারপরেও আমরা কি বলবো, সম্ভবত দুটি বল আপনার তাই কনফার্ম করলো, দুটি বল বাকি আছে। 2টি বলে 11 রান, অর্থাৎ 2টি ওভার বাউন্ডারির দরকার। কিন্তু আচ্ছা, ম্যাচটা এখনো কিভাবে জেতানো সম্ভব রমজান দা, বিষয়টা একটু বিশ্লেষণ করুন। এখনো দরকার গেলে 12 রান 11 রান, কিন্তু 2টো বলে 2টো 4 যদি লিগ্যাল বল হয়, যদি ওয়াইড বলে 4 হয়ে যায় তাহলে এখনো জেতার চান্স আছে। দেখা যাক। না, এই মুহূর্তে 6 মেরে আউট হয়ে গেল, এখনো আশা আছে। ক্রিকেট অনিশ্চয় দাঁড়িয়ে। রঘুনন্দা, যেটা আমি একটা প্রশ্ন করবো তোমাকে, যে বলছিলাম আনবিটেবল, এটা আনবিটেবল, এখন পর্যন্ত একটা হয়নি, হয়তো তার কিন্তু জয়ের জন্য এগিয়ে চলেছে। এটা হবার কারণ কি? তাদের প্লেয়ারদের মধ্যে এই এত সুন্দর খেল, শুধুমাত্র বোলার ইম্প্যাক্ট ফেলছে নাকি ব্যাটসম্যানের ইম্প্যাক্টটা করে বলছে? একটা গেম কোনো একটা নির্দিষ্ট প্লেয়ার উপর নির্ভর করে না, একটা টিম গেম। এখানে যে টিমটা আছে পুরো একটা ব্যালেন্স টিম, বোলারগুলো ভালো আছে। আর দেখলাম আমাদের